तो चलिए आपको सीधे लिए चलते हैं झारग्राम, जहां पर ममता बनर्जी इस वक्त रैली को संबोधित कर रही हैं। 25,000 টাকা আমাদের গভর্নমেন্ট দিচ্ছে, আর যারা লেবার, মজদুর, কন্ট্রাক্টর, বিডি ওয়ার্কার, গাড়িতে কাজ করে, অটো চালায়, টোটো চালায়, মজদুর, তাদের জন্য মনে রাখবেন একটা স্কিম আছে সামাজিক সুরক্ষা। আগে 30 টাকা গভর্নমেন্ট দিত, ওরা 30 টাকা দিত। এখন আমরা সবটাই গভর্নমেন্ট দিই বিনা পয়সায়, শুধু নামটা লেখাতে হবে। তার মেয়ের বিয়ের সময় আবার 25,000 টাকা সে পাচ্ছে। তার মানে একজন যদি 75,000 টাকা পেয়ে যায়, তার আর অসুবিধাটা কোথায় হয়? এর জন্য কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই, কারো কাছে কিছু করবার প্রয়োজন নেই। দুয়ারে সরকারে যাবেন, নাম লেখাবেন এবং কাজটা করে নেবেন। এই জন্যই আমরা এটা করেছি। আপনারা জানেন মা ভাই বোনেরা আমার, শিল্প তৈরি করা হয়েছে, ট্যুরিজম তৈরি করা হয়েছে। আপনার ঝাড়গ্রামে অনেক শিল্প হচ্ছে। আগামী দিন আমি চাই আগেকার মতো সারা ভারতবর্ষের মানুষ ঝাড়গ্রামকে দেখতে আসুক, গোপীবল্লভপুরকে দেখতে আসুক, লালগড়কে দেখতে আসুক, বিনপুরকে দেখতে আসুক। আমি একটা সার্কিট ট্যুরিজমের কাজও করছি। সেটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে একেবারে বিনপুর, জামবনি, ঝিলিমিলি হয়ে, সাকরাইল হলে রায়পুর হয়ে একেবারে মুকুটমণিপুর পর্যন্ত, মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত একেবারে টোটাল এরিয়া ঘিরে একটা পুরো সার্কিট ট্যুরিজম প্রকল্প। এখানে যত মন্দির আছে আমি দেখে দেবো। জাহের থান, মাঝি থান 750 নেওয়া হয়েছে। জাহের থান তৈরি করে দেওয়া হচ্ছে, মাঝি থান তৈরি করে দেওয়া হচ্ছে, গ্রামে গঞ্জে শ্মশান তৈরি করে দেওয়া হচ্ছে এবং সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ডও তৈরি করে দেওয়া হচ্ছে। সবটাই করে দেওয়া হচ্ছে। আজকে যদি একটা মানুষ মরে যায়, সে যদি বলে আমি পোড়াতে পারছি না, তার জন্য 2000 টাকার ব্যবস্থা রাখা হয়েছে। আজকে যদি কোনো মানুষ কবর দিতে পারছে না, কোনো খ্রিস্টান কফন দিতে পারছে না, তার জন্যও 2000 টাকার ব্যবস্থা রাখা হয়েছে। কিচ্ছু বাকি নেই। আমি শুধু চাই আমার মা বোনেরা জঙ্গলমহল জঙ্গলমহল সুন্দরী হয়ে থাক। আমি চাই আমার জঙ্গলমহল সকলের মন কাড়ুক, সকলকে ভালোবাসুক। ধামসা মাদলের সাথে সাথে একেবারে আমার ভাদু নৃত্যের সাথে সাথে, ঝুমুর গানের সাথে সাথে, ভাওয়াইয়া গানের সাথে সাথে আমার জঙ্গলমহল পায়ে পায়ে পা মিলিয়ে আমার আদিবাসী ভাই বোনেরা, আমার তপশিলি ভাই বোনেরা সবাই একসাথে কাজ করুক। আমি কি বলি জানো মা, বিজেপির নেতারা কখনো কখনো আসে 5 স্টার হোটেল থেকে খাবার তৈরি করে নিয়ে আসে, আর একটা শিডিউল কাস্ট ঘরকে বলে তোমার বাড়িটা একটু ভাড়া দেবে, বলে তাকে 5,000 টাকা দিয়ে তার বাড়িতে বসে খাবে, লোক দেখাবে, ছবি তুলবে। কিন্তু খাবারটা কিন্তু যে মা বোনেরা রান্না করছে তাদের হাতে খাবারটা খায় না, খায় কিন্তু 5 স্টার হোটেলের খাবারটা, আর ওদের সাজিয়ে রেখে দেয়। এটা অসম্মান, এটা তপশিলি আদিবাসীদের অসম্মান করা। আর আমার কথা, আমি আমার জীবনের কথা বলি। আমি আমার জীবনে অনেকগুলো তপশিলি আদিবাসী মেয়েদের আমি মানুষ করেছি, বিয়ে দিয়েছি, একসাথে ঘরে থেকেছি, একসাথে খেয়েছি, এক খাটে থেকেছি এবং তাদের হাতের রান্না খেয়ে আমি আজ বেঁচে আছি। এটা মাথায় রাখবেন। আজও যে আমি এখানে প্রোগ্রাম করতে এসেছি, আমার সাথে যে মেয়েটা এসছে সে হচ্ছে একজন বাউরি ঘরের মেয়ে। আমি বাউরি, বাগদি থেকে শুরু করি।